গাইস, আমি আমার একটি নতুন ব্লগে চলে এসেছি। তা তোমাদের সাথে আমি এর আগেও আমার শাড়ি কালেকশন শেয়ার করেছি। তো শাড়ির কালেকশন তো শেয়ার করেছি, তা শুধু কি শাড়ির কালেকশন শেয়ার করলে হয় বলো? তার সাথে আমরা শাড়ির সাথে আরেকটা ম্যাচ করে করে কি পরি, সেটা হলো জুয়েলারি। তো আজকে আমি আমার ইমিটেশন জুয়েলারির কালেকশন দেখাবো। সেটা কানের আছে, তার সাথে একটু গলার আছে। তো তোমরা দেখবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখার পরেই করো, ঠিক আছে? জানোই কি করতে হবে। আর আজকে সেটাই তোমাদের সাথে এই ইভিনিংয়ে বসে বসে ভাবছি, না তোমাদের সাথে আরেকটু আড্ডাও দেওয়া যেতে পারে। তার সাথে আমি যেমন আমার শাড়ির কালেকশন দেখেছি, তার সাথে আমার জুয়েলারির কালেকশনটাও দেখানো উচিত। যদিও এটা ইমিটেশন জুয়েলারি, তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো, তো আমি আজকে দেখাবো, ঠিক আছে? আর ভালো লাগলেই অবশ্যই কি করবে, সেটা দেখার পরেই করো, আগে করতে হবে না। আগে দেখো, তারপরে যদি ভালো লাগে তবে করো, ঠিক আছে? না চলো স্টার্ট করছি। হ্যাঁ, দেখো, কানের দুল। প্রথমত টপ। যখন টপ কানের বলতে আমার কাছে রয়েছে, এটাও শাড়িরই ম্যাচিং। এই পাথরটার জন্য সেই শাড়িটার সাথে ম্যাচিং হয়, তো আমার খুব ভালো লাগে, এই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এই একটা আছে, আরেকটা এটা, এটাও আমার খুব পছন্দের, এটাও খুব ভালো লাগে। তার সাথে ছোট ছোট, এগুলো তো সবার কাছেই থাকে। ডায়মন্ড, ডায়মন্ড, নকল ডায়মন্ড, ঠিক আছে, নকল ডায়মন্ড তো রয়েছে। আর এই যে আমি একটা লাল পরে আছি, দেখতেই পাচ্ছ, লাল, এটাও ম্যাচিং এর সাথে। আর তারপরে দেখো কি অক্সিডাইজের বলে, অক্সিডাইজের। তো এই একটা, এখানে ঝুমকো দেওয়া আছে, ভালোই লাগে পরলে। এই একটা, তারপরে আরেকটা কালার থাকলে সেটা কি হয়, মাল্টি কালার থাকলে সেইটা সব শাড়ির সাথেই যায়, যে যে কালারের কুচি থাকবে সেটার সাথেই মানিয়ে যায়, এর জন্য তখন ভালো লাগে। এটা অনেকগুলো শাড়ির সাথেই পরা যায়, বা চুড়িদারের সাথেও পরা যায়। এটাও আমার খুব ফেভারিটই বলতে পারো, খুব ভালো লাগে। দেখো, তো এটাও আমার খুব প্রিয়, পরতে আমি খুব ভালোবাসি এটা। এটা আমার মনে হয় সালোয়ারের সাথেও যায়, তুমি জিন্সের সাথে চাইলেও পরতে পারো, শার্ট আর জিন্সের সাথে ইচ্ছে করলে, আবার শাড়ির সাথেও পরতে পারো। আমার ভালো লাগে এটা, টুকটাক যেটা দেখি ভালো লাগলে ওটা কিনি। আর এইটা একটা ওয়েস্টার্ন ড্রেসের সাথে যায়, তো এটা একটা তো হলো। আর ছোট ছোট ছোট্ট ছোট্ট, এটা রিং, স্টোন বসানো আছে, তো স্টোন বসানো আছে পুরোটাতেই। তো এটা রিং, রিং কানেরও খুব ভালো লাগে, সবার সাথেই যায়। আর এটা একটা ঝুমকো দিয়ে, ঝুমকো, দেখেছো? তো আমি দেখাচ্ছি, জানি না তোমাদের কতটা ভালো লাগবে, কিন্তু ভালো লাগলে অবশ্যই কি করবে, সেটা লাইক করো। হ্যাঁ, আর আর লাইক তো করবে, তার সাথে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। বলো, ওটা না করলে কি হবে? আর এবার দেখাচ্ছি, এই যে এটা আমার একটা পিঙ্ক শাড়ির সাথে ম্যাচিং করা, দেখো, পিঙ্ক শাড়ির সাথে ম্যাচিং করা। আর এটা যখন পরি আমি গলায় একটা সরু চেনই পরি, কারণ এটা এতটাই ভারী, তার সাথে টানা আছে, আমি টানা দিয়ে পরি। তো এতটাই ভারী যে বড় কানের পরলে মনে হয় তখন গলাটা বেশি ভারী না পরাই ভালো, তখন সিম্পল একটা চেনের সাথে আমি এটা পরি। এটা একটা পিঙ্ক শাড়ির সাথে ম্যাচিং।
আরেকটা দেখাচ্ছি, এর মধ্যে অনেকগুলোই আছে, অনেক পুরনো, মিন্স অনেক দিনের কানের, কিন্তু আমি খুব যত্নে রাখি বলে থাকে। এটাও আমার খুব ভালো লাগে। এটা দেখো, এটা কানের পেছন থেকে যাবে, দেখেছো? তো এটাও আমার খুব ভালো লাগে কানের, এটাও খুব ভালো লাগে। তো এটা একটা কানের ঝুমকো। তো সব মেয়েদেরই ফেভারিট আমার মনে হয়, যে ঝুমকো পরতে ভালোবাসে সবাই শাড়ির সাথে। তো ঝুমকো দেখেছো? ঝুমকো, এটাও খুব ভালো লাগে। এরপরে দেখো, আমি আমার কানের দুলের কালেকশন দেখাচ্ছি। প্রথমে এটা হলো কান ঢেকে পরে, এটাও আমার খুব পছন্দের। এটাও পরলে, আমি কানেরটা পরলে গলায় তেমন কিছু ভারী পরি না, হালকার মধ্যে পরি। এটাও আমার খুব পছন্দের। ময়ূরের মতন ডিজাইনটা আছে, বুঝেছো? তো শাড়ির কালেকশন দেওয়ার পরে জুয়েলারিটা না দিই তাহলে মনে হয় ইনকমপ্লিট, কমপ্লিট হলো না ব্যাপারটা। তো এটার জন্যই দিচ্ছি। এরপরে দেখাচ্ছি, এটাও আমার খুব ভালো লাগে। জাস্ট দেখো, এটা পুরো স্টোন, বড় স্টোন আর ছোট স্টোন দিয়ে পুরো। এটাও ভালো লাগে শাড়ির সাথে। এগুলো বেশিরভাগই, এগুলো আমি শাড়ির সাথেই পরি। এবার এর সাথে আবার আরেকটু অ্যাড আছে, সেটা হলো এটার সাথে এইটা আবার অ্যাড করা আছে। তো আমি এটা সবসময় পরি না, লাগিয়ে লাগিয়ে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এইটা আমি সবসময় লাগিয়ে পরি না, তাই জন্য অ্যাড খুলে রেখেছিলাম, তো তোমাদেরকে দেখাই। তো এইটাও দেখেছো? এগুলোও খুব ভালো লাগে। এটা উল্টো কানেরটা দিয়েছি। এটা পুরো ট্রেডিশনাল সাজলেও এইটা তার সাথে দিলে বেশ ভালো লাগে, রাজকীয় রাজকীয় ব্যাপারটা লাগে। আর আমি এটা ছাড়াই বেশিরভাগ পরি, এটা ছাড়া পরলেও ভালো লাগে আমার মনে হয়, আমি ছাড়াও পরি। বেঙ্গলি ব্লগের মধ্যে যেমন খাওয়া দাওয়া আছে, আমার লাইফস্টাইল আছে, আমার সেলফ মেকওভার আছে, তার সাথে মেকওভার করি, তারপর যার সাথে সাজুগুজু করি। তো সাজুগুজুর সরঞ্জামগুলো তোমাদের না দেখালে হয় বলো, তাই একটু দেখাচ্ছি। তো দেখলে আমার কানের দুলের কালেকশন, একটু বোঝা যাচ্ছে নাকি? এই একটা, এটাও শাড়ির সাথেই ভালো লাগে। খুলে নিয়েছি, সবকটাই প্যাকিং ছিল। এই যে, এইটা তুমি জামদানি শাড়ির সাথে হোক আর তাঁতের শাড়ির সাথে হোক পরলে খুব ভালো লাগে। এর সাথে কানের দুল তো বেশ ভালো লাগে, এর সাথে ম্যাচিং করা। আর প্লাস্টিক থেকে খুলিনি, দেখেছো? এই যে লকেটটা দেখছো, এটা সাইডে পড়বে, তো ভালো লাগে তখন এটা সাইডে পড়বে। এই একটা হলুদ, এগুলো তাঁতের শাড়ির সাথে আমার মনে হয় ভালো লাগে, তাই না? লম্বা লালের সাথে পরলে ভালো লাগে। একটা দেখো স্টোনের,
স্টোনের ভালো লাগে, শাড়ির সাথে ম্যাচিং কানের, তার সাথে ম্যাচিং কানের, আর এটা হাতের স্টোনেরই, এটা হাতে ব্রেসলেট হিসেবে পরা যায়, ঠিক আছে। এবার এটা বোধহয় এরকম সবার কাছেই আছে, তো আমার কাছেও আছে। এটা আমি আমার একটা ব্ল্যাক শাড়ির সাথে খুব পরি, তো আমার খুব ভালো লাগে এটাও। এটা ওয়েস্টার্ন ড্রেসের সাথেও পরা যায়, আবার শাড়ির সাথেও পরা যায়, এটাও আমার ভালো লাগে। আর আংটি, এগুলো আমি শাড়ির সাথে পরি, আমার ভালো লাগে, দেখাচ্ছি জাস্ট দেখো। দেখেছো আংটি, তো এগুলো আমার ভালো লাগে। আংটিতে হলো এই যে কঙ্কনের মতন ইমিটেশন, এটাও আমার খুব ভালো লাগে। দেখেছো, এটাও আমি শাড়ি পরলে পরি হাতে, এটা পুরো স্টোন রয়েছে, খুব ভালো লাগে আমার। এবার এবার দুটো গলার হার দেখাবো যেটা আমি বানিয়েছি, তো এইটার জন্য কিন্তু লাইক করতেই হবে আর সাবস্ক্রাইব করতেই হবে। দেখো আমি জাস্ট বানিয়েছি নিজে, দেখেছো আমি বানিয়েছি। আসলে কি হয়, আমি একটু হাতের কাজ করতে ভালোবাসি, তেমন মেকআপ তো করি, তার সাথে আমার হাতের কাজ করতে ভালো লাগে। তো ভাবলাম যে আমার শাড়ি রয়েছে, শাড়ির ম্যাচিংয়ে নিজেই বানিয়ে নিই। তো এগুলোকে আমি কিনে এনে নিজের মতন করে বানিয়ে নিয়েছি, দেখেছো। এটাও একটা শাড়ির ম্যাচিংয়েই বানিয়েছিলাম, ওই শাড়িটার সাথে পরার জন্য। কেমন লাগছে বলো কিন্তু। আরেকটাও বানিয়েছি, আরো বানিয়েছি দু চারটে, ওটা এখন দেখাচ্ছি না। আমার দিদির মেয়েকে দিয়েছি, আমার দিদির মেয়েকে তো তোমাদের দেখিয়েছি, তো ওকে বানিয়ে দিয়েছি। আমি এমনি এগুলো বিক্রি করি না, এগুলো জাস্ট নিজে মানে শখের জন্য আমি করি, নিজেরটা নিজে বানিয়ে পরবো, এটাই আমার ভালো লাগে, এর জন্য পরি। এই যে একটা, এটাও বানিয়েছি, এখানটা গ্রিন আর পিঙ্কের সাথে ইয়েলো আছে, তা শাড়িটাতেও আছে এই কালারগুলো, তো আমি সেজন্য এইভাবে বানিয়েছি। দেখো, দেখেছো, এটা বানিয়েছি, এটাও আমিই বানিয়েছি। তো গাইস তোমাদেরকে দেখালাম আমার জুয়েলারি, সব ইমিটেশন জুয়েলারি, আর ছোটখাটো অনেক রয়েছে, ওগুলো সবটা দেখানো সম্ভব না, তাহলে ব্লগটা আমার অনেক বড় হয়ে যাবে, তাই আমি কয়েকটাই দেখালাম। আর যদি ভালো লাগে আমার এইসব জুয়েলারি কালেকশনগুলো, তবে অবশ্যই কি করবে, লাইক করো আর কমেন্টটা করো যে কোনটা বেশি ভালো লাগছে বা কোনটা ভালো লাগছে বেশি, আর তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার হাজব্যান্ড এখন নেই, এর জন্য ভাবলাম বসে বসে আমি তোমাদের সাথে আমার এই জুয়েলারিগুলো শেয়ার করি। তো বসেই আছি একা একা, ভালোও লাগছে না। আর হ্যাঁ, এমনি আমার পরিবার কিন্তু যৌথ পরিবার, নিয়ে আমার দেওর আছে, ননদ আছে, দেওরেরও বিয়ে হয়ে গেছে, ননদেরও বিয়ে হয়েছে, তাদের ছেলে মেয়ে আছে। তো আমার আপাতত কেউ নেই, ইন ফিউচারে আসবে হয়তো। আর শ্বশুর শাশুড়ি আছে, তো সবাই রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি ঘরে একাই রয়েছি, তাই আসলে আবার আমার হাজব্যান্ডের সাথে তোমাদের দেখা করাবো, ঠিক আছে। তো চলো।
ভিডিওটা শ্যুট করতে করতে কে চলে এসেছে তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদের। এই যে চলে এসেছে, এবার বসলো। তো বসার পরে উফ গরম লেগে গেছে, আসার পরে তাই ভাবলাম না তোমাদের সাথে একটু দেখা করিয়েই দিই, আর দেখাই কি নিয়ে এসছে। জানি না কি এনেছে। এই যে খাবার দাবার কি নিয়ে এসেছে তো দিচ্ছি। তো গাইস এই যে কি নিয়ে এসছে দেখেছো, এই যে চপ নিয়ে এসছে, আর এই যে বেগুনি আর আলুর চপ নিয়ে এসছে, তার সাথে মুড়ি মাখলাম। এখন সন্ধেবেলার টিফিনটা করব, আর তার আগে তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আজকে খেতে খেতেই আমি আমার ব্লগটা শেষ করলাম। তো বাই, তুমি একটু বাই বলো।